আচার্য চাণক্য তো বলেছেন যে যখন কোনো ব্যক্তি অর্থনৈতিক সংকটের মুখোমুখি হতে চলেন তখন তিনি এর সংকেত আগে থেকেই পেয়ে থাকেন। তাই একজন ব্যক্তির জন্য তার চারপাশে যা ঘটছে এমন কিছু ঘটনার দিকে মনোযোগ দেওয়া প্রয়োজন, যা ভবিষ্যতে খারাপ সময়ের ইঙ্গিত দেয়। তো চলুন জেনে নেওয়া যাক সেই লক্ষণগুলি কি কি। তুলসী গাছ শুকিয়ে যাওয়া। তুলসী গাছকে পুজোর উপযোগী মনে করা হয়। বাড়িতে এটি লাগালে সুখ শান্তি আসে। অন্যদিকে যদি এই গাছটি শুকিয়ে যায় তবে আচার্য চাণক্য বলেছেন যে তুলসী গাছটি যদি অনেক যত্নের পরেও শুকিয়ে যায় তবে এটি ভবিষ্যতের অর্থনৈতিক সংকটের লক্ষণ হতে পারে। বাড়িতে ঝামেলা। যদি হঠাৎ করেই আপনার বাড়িতে উত্তেজনা বেড়ে যায় এবং কোনো কারণ ছাড়াই ছোটোখাটো বিষয়ে ঝগড়া শুরু হয় তাহলে সবই আসন্ন আর্থিক সংকটের ইঙ্গিত দেয়। তবে গৃহে অশান্তি, বাস্তুদোষ এবং গ্রহের ত্রুটির কারণেই ঘটে। কাজ ভাঙা। বাড়িতে ঘন ঘন কাজ ভাঙা দারিদ্র্য এবং অর্থের ক্ষতি নির্দেশ করে। তাই আপনার চারপাশের এই জিনিসের যত্ন নিন এবং সতর্ক থাকুন। বাড়িতে পুজো না হওয়া। বাড়িতে পুজো না হলে বা ভালো না লাগলে সুখ সমৃদ্ধির অভাব দেখা দেয়। চাণক্য বলেছেন যে এই সংকেতটি আসন্ন অর্থনৈতিক সংকট দেখায়, কারণ যেখানে পুজো নেই সেখানে সুখ সমৃদ্ধি নেই। বড়দের অসম্মান করা। বাড়ির বড়দের সবসময় সম্মান করা উচিত, কারণ প্রবীণরা আমাদের আশীর্বাদ করেন এবং যদি তাদের সম্মান না করা হয় তবে তারা দুঃখিত হবেন। এবং যারা বড়দের সঙ্গে এমন আচরণ করে তারা জীবনে কখনো সুখী থাকে না। এটাও অর্থনৈতিক সংকটের লক্ষণ।